আপনি গ্যাস দিতে না পারেন তা আমাদের প্রতি মাসে মাসে গ্যাস বিলটা নিয়েন না, আমাদের কষ্ট হয়। আপনার যেভাবে লাফায় লাফায় কারেন্টের বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল বাড়াইতেছেন, এবং লাফায় লাফায় আমাদের বেতন বাড়তেছে না। আগে গ্যাস মোটা মোটা পাইপ দিয়া সব ইন্ডিয়াতে পাঠিয়ে দিছে, এখন গ্যাস কোথায় যায়? আগে যদি গ্যাস চলে যায় থাকে তা আমরা গ্যাস পাইতাম, আমরা টিপ টিপ করে আসতো, তাই এখন গ্যাস কোথায় যায়? ভাই গ্যাস সংকট তো আজকে মাসের পর মাস, মাসের পর মাস, কিন্তু আজকে 15 দিন ধরে গ্যাসের চুলাই চলে না। ওই কারেন্টের চুলা কিনা দিছি, ওই কারেন্টের চুলার ভিতরে পাকাইতেছে, আর আপনার কারেন্টের দাম বাড়াই দিছে। আগে 1000 টাকা ঢুকাইতাম, এখন 2000 টাকা ঢুকাইলে কাবার হয় না। তাই আপনারা যদি এইরকম করেন তা আমরা কোথায় যাবো? আমরা কার কাছে বলবো আমাদের দুঃখের কথা? আসলে বাংলাদেশে হয়েছে মগের মূল্য, যেই আসে সেই খায়। এমন দেখলাম না যে কেউ খাইতেছে না। আচ্ছা, আমি ভাবলাম যে আগে গ্যাস মোটা মোটা পাইপ দিয়া সব ইন্ডিয়াতে পাঠিয়ে দিছে, এখন গ্যাস কোথায় যায়? আগে যদি গ্যাস চলে যায় থাকে তা আমরা গ্যাস পাইতাম, আমরা টিপ টিপ করে আসতো, তাই এখন গ্যাস কোথায় যায়? আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি গ্যাস দিতে না পারেন তা আমাদের প্রতি মাসে মাসে গ্যাস বিলটা নিয়েন না, আমাদের কষ্ট হয়। আপনার যেভাবে লাফায় লাফায় কারেন্টের বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল বাড়াইতেছেন, এবং লাফায় লাফায় আমাদের বেতন বাড়তেছে না। মালিকের বেতন বাড়ানোর কথা বললে চলে যাও, বেতন বাড়াইবো না। আমাদের দুঃখের কথা কে শুনবে ভাই? এই হাসিনার মতন আর অল্প কয়দিন এই হাসিনার মতন বলান লাগবো। দেশ কেউ বাবার না, দেশ জনগণের, রাষ্ট্র জনগণের। আমলিক আমলে তো এত অত্যাচার ছিল না, এক সরিয়াচার খেতে তো আরেক সরিয়াচার আইছে। আমলিক সরকার আমলে এত নির্যাতন হয় নাই, এখন বিএনপি সরকার এত নির্যাতন হইতেছে। পুলিশ মারিয়া টাঙ্গাইয়া তুইছে, আনসার কি এরকম কথাও বলে যেটা ভাষা প্রকাশে নয়। এখন গরিবের ঘর ধর্ম নিজন কর্ম করিয়া ভাত খাইতে হয়, আর মনে করেন মানে মার খাইতে হয়, হাসপাতাল দিয়ে ভর্তি হইতে হয়, এই বন্তি শেষ। এছাড়া আর কিছু করার নাই। আঞ্চলিক মহাসড়ক আর হাইওয়েতে সিএনজি চলতে পারে না এবং চলতে পারবো না। আমরা 3 জন আর 5 জন মানি না। এটা তো তেলের দাম 200 টাকা করে লিটার করতে বলেন, আমাদের উন্নয়ন আরো হবে। সাধারণ জনগণের যতই যাবে যাক, তাদের বাপের সম্পত্তি আছে দেবে, আর যারা ক্ষমতায় থাকে তারা তো এই দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য আসে। তাদেরকে নিতে দেন, তাদেরকে শান্তি থাকতে দেন, তারা যেন ভবিষ্যতে যেন আরো উন্নত হতে পারে, আমাদের দেশের সাধারণ জনগণ যেন আরো একটু পিছনে যেতে পারে, সেই জন্য তাদের জন্য দেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে আরো আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আপনাদের আসলে দাবি কি করবো? দাবি দিয়ে কি বলবে? আপনি যে দাবি বলতেছেন আমাকে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, দাবি যত করে জনগণের যা দাবি, কোন দাবিটা তারা পূরণ করবে? করবে না। অতএব যেহেতু দাবি পূরণ করবে না, সে তো বলে লাভ নাই। আপনি যদি বলেন ওকে প্রধানমন্ত্রী তার একা দেশ চালাই না, প্রধানমন্ত্রীর আশেপাশে আছে, সচিবরা আছে, অর্থ সচিবরা আছে, সবাই মিলিত দেশ চালায়। তা সবাই সুস্থ হতে হবে ভাই। শিক্ষিত হলে শিক্ষিত হওয়া যায় না, সর্বপ্রথম শিক্ষিত হতে হবে নিজের মস্তিষ্ক, নিজের বিবেককে। এই দুইটা জায়গা থেকে যদি এরা সুস্থ হয়, আমরা সাধারণ জনগণের সমস্যা হবে না। এই দুইটা জায়গা থেকে সুস্থ হতে বলেন। আর ভাই আপনাকে বললাম কি, সমস্যা নেই তো দাম বৃদ্ধি করলে। অতীতের প্রধানমন্ত্রী, অতীতের মন্ত্রীরা, অতীতের সচিবরা মেরে দেশ থেকে বাইরে গেছে, এরাও যাবে। আমরা সাধারণ জনগণ তো সমস্যা নাই। হ্যাঁ, অভ্যস্ত না, আমাদেরকে অভ্যস্ত হতে হচ্ছে। আগে যেখানে আমার 5000 7000 টাকা দিয়ে আমার সংসার চলতো, 10,000 টাকা দিয়ে সংসার চলতো, সেখানে আমার এখন 20,000 টাকা ইনকাম করলে আমার সংসার চলবে না। ওইটাই তো, তখন আমাকে আরও করতে হবে। আমি তো চুরিও করতে পারবো না, আমাকে পরিশ্রম করেই যেতে হবে। তো তাই আমরা সাধারণ জনগণ হলো পরিশ্রমী, আর ওনারা হচ্ছেন পরিশ্রমী না, তাই ওনারা রাজনীতি করবে, শিক্ষিত মানুষ শিক্ষিত চাকরি করবে, সরকারি চাকরি করবে, এরা টাকা নিয়ে দেশের বাইরে যাবে। আমরা মরতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়তে রাজি নাই, কোনোভাবে ছাড়তে রাজি না। আমরা ছাড়বো না, তো গেলে মরে যাবো রোডে। আমরা জলে আমরা কি বাঁচবো? আমরা ছেলে বাঁচবে? আমরা কি করবো? আমরা রোডে মরি যাবো, আমরা হাতের যে ভূত থাকবো, আমরা দলি যাক, আমরা মরি যাবো। আমি মুচ্ছা আছি, আমি কি শুই থাকবো? আমি এই 32 বছর বয়সে কোনোদিন দেখি নাই যে এই আমাদের রানী রাসমণির ঘাটে কি বিভিন্ন কিছুর উপরে কি চাঁদা চাইতে। আমাদেরকে বলছে যে আমাদের এখন প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান আমাদেরকে বলছে যে নিরাপত্তা দিবে, এবং সে দিবে। আমরা চাই না এখানে সবাই জোরজুলুমি করে আমাদের থেকে মাছগুলো নিয়ে ফেলে। এখন আমাদেরকে বলতেছে তোমরা যদি গতি করে যদি থাকতে হয় তাহলে তোমরা চাঁদা দিতে হবে। আমরা এখানে দীর্ঘদিন ব্যবসা করতেছি, আজকে আমার আগে আমার বাবা করছে, এখন আমি করতেছি। এতদিন ধরে কোনোদিন চাঁদাবাজ কোনো কিছু হয় নাই। আজকে 2 বছর ধরে আমাদের উপরে যে মিথ্যাচার জুলুম চলতেছে, এগুলো আমরা মানতে পারতেছি না, যার কারণে আমরা রোডে নামে গেছি। আমাদেরকে আর কিছু কারণ আমাদেরকে বিষের বোতল আনিয়ে দিতে বলেন, সরকারকে আমাদের বিষের বোতল আনিয়ে দিতে বলেন, আমরা মরে যাবো। আমাদের হকের জন্য আমরা মরে যাবো। আমরা মরতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়তে রাজি নাই, কোনোভাবে ছাড়তে রাজি না। আমরা ছাড়বো না, তো গেলে মরে যাবো রোডে। আমাদের এই চাঁদাবাজের বিরুদ্ধে তো আমরা মরে যাবো। কাউকে এক টাকা আমরা চাঁদা দিব না, কাউকে দিব না চাঁদা। দরকার হলে বিষ খাই মরে যাবো, তারপরে আমরা চাঁদা দিব না। চাঁদাবাজের থেকে আমরা দূরে থাকবো। সবাই আমরা একসাথে হয়েছি, আসুক চাঁদাবাজ আজকে আসতে বলেন। আমরা কাউকে 1 টাকা চাঁদা দিব না, যেই হোক কাউকে 1 টাকা চাঁদা দিব না। পানির উপর চাঁদা, মাছের উপর চাঁদা, গদির উপর চাঁদা, সব বন্ধ, সব কিছু বন্ধ। বোর্ডের উপর চাঁদা। কি আমরা এত বছর ব্যবসা এতদিন করি নাই? এখন কি হয়ে গেছে ব্যবসার দিন পাল্টাইছে, তাই বলে কি
সরকার বলেছে তাই বলে কি চাঁদাবাজ বেরিয়ে গেছে? এটা কোনো কথা? আমি আপনাদেরকে বলতেছি এই কথাগুলা সবার উপরে তুলে ধরবেন, পুরো বিশ্বের উপরে তুলে ধরবেন, সবাই যেন দেখে এই ঘাটনার উপর যেন সরকার যেন চোখ দেয়। প্রত্যেক পানির আমরা আগে পানির দাম কিনতাম 35 টাকা, এখন 40 টাকা কিনতেছি। এখন যখন কিনতে যাচ্ছি ওটা যাচ্ছে 50 টাকা করে। তো যে বেচতেছে সে 50 টাকা বিক্রি করতেছে। প্রভাবটা হচ্ছে কার উপরে? জেলের উপরে, আমাদের জেলের উপরে। জেলে যদি 50 টাকা দিয়ে পানি কিনে ওই জেলেগুলো কি এই ঘাটে আসবে? আমরা ব্যবসা করতে পারবো? ঘাট আরো ওইদিকে আর দুইটা আছে, ওগুলো কোনোদিন আসবে? জীবনেও আসবে না। প্লাস একটা বড় বাঘ কিনতাম 200 টাকা 250 টাকা, ওগুলো কিন্তু 4-50 টাকা বাদ দিতে, ওই 50 টাকা চাঁদাবাজকে দিতে হবে। কেন আমরা ব্যবসা করবো? কেন এই জেলে এখানে থাকবে? কোনোদিন থাকবে জেলে? গদিপতি চাঁদা চাইতেছে, জায়গাপতি জায়গা চাইতেছে, দোকানদার বাদামালা সব থেকে চাঁদা চাইতেছে। এগুলো কিনে আমরা বাঁচবো? আমরা মরে যাবো। আমাদেরকে বিষ আনি দিতে বলে আমরা বিষ খাবো? থাকবো না। আমরা বিষ খেতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়বো না। এক বিন্দু রক্ত আমাদের পক্ষে আমরা ছাড়বো না। আমরা জলদাস, আমরা বাপ দাদা ভবিষ্যতে জলদাস। আমরা মাছ মারি ভাত খাই, মাছের উপর আমাদের নির্ভর। ছেলে মেয়ে লেখাপড়া করতে মাছের উপর নির্ভর করি। এখন আপাতত আমাদের উপর 40 বছর 50 বছর কোনো চাঁদা নাদা হয় নাই। এখন আমরা জেলেরা মাছ মারি, করে মাছ মারি, আমাদের কোনো ব্যবসা নাই, আমাদের কোনো বাণিজ্য কোনো চাকরি নেই। আমরা সুন্দর জলদাস মাছ মারি ভাত খাই। আমাদের উপর এই বছর থেকে বড় বড় চাঁদা চাইতেছে, ইলিশ মাছের উপর চাঁদা চাইতেছে, অক্সিজেনের উপর চাঁদা, মাছের চাঁদা, বড় বড় চাঁদা। সিলিন্ডার গ্যাস আমরা গ্যাস জ্বালাই, চুলের উপর গ্যাস জ্বালাই, এস্টাবার জন্য ওগুলো চাঁদা চাইতেছে। আমরা জীবনও এটা দিয়ে নেই। আমার বাপদাদা 14 পর্যন্ত আমরা এটা আমরা জলদাস, আমরা মূলত ভাবুন জলদাস আমার নাম জলদাস। আমরা জেলে, প্রকৃত জেল আমরা, কথা বুঝছেন? এখন আমাদের উপর চাঁদা শুরু হয়েছে। এখন আমাদের বড় বড় টাকা তুমি চাঁদা দাও, 50 টাকা বেশি দাও, অক্সিজেনের উপর 20 টাকা বেশি দাও, তেল 1 লিটারের প্রতি 3 টাকা বেশি দিতে হবে, 1 লিটার তেলের উপর 3 টাকা বেশি দিতে হবে। আমরা জলদাস, আমরা কি বাঁচবো? আমরা ছেলে মেয়ে বাঁচবে? আমরা কি করবো? আমরা রোডে মরি যাবো, আমরা হাতের যে ভুল থাকবো, আমরা দলি যাক, আমরা মরি যাবো। আমি মুচ্ছা আছি, আমি কি শুয়ে থাকবো? আমার কথা সোজা। আমার ছেলে মেয়ে আসছে, আমার ছেলে আসছে, আমার মেয়ে আসছে, আমার বউ আসছে, আমরা সবাই এখানে ঘুরতে যাবো। আমি না, আমরা জেলে ঘুরছি সবাই, আমরা সবাই জেলে ঘুরছি, আমরা মরে যাবো এখানে। আমরা মরতে বাধ্য, চাঁদা দিব না, আমরা চাঁদা আমরা যাবো না, আমরা মরে যাবো। আমরা এখানে শুয়ে যাবো, এখন আমরা রাস্তার উপর শুয়ে যাবো, আমরা এখন শুয়ে যাবো। আমরা ছেলে মেয়ে সব আমরা এটির উপর নির্ভর। এটা আমরা ব্যবসা করে ভাত খাই, এটির উপর কেন চাঁদা হবে? এটা আমরা মানবো না, আমরা দিব না চাঁদা। আমাদের কথা, আমার বক্তব্য এটা। আমারও চাওয়া চাঁদা থাকতে পারবে না, কোনো চাঁদাবাজি হবে না এখানে। 1 টাকা হওয়া আমরা চাঁদা দিব না। আমরা ব্যবসা করতেছি, ব্যবসায়ী যাবো, আমাদের ব্যবসায় লাইসেন্স আছে। আমি সরকারের গভর্নমেন্টের লাইসেন্স আছে, আমার লাইসেন্স আছে। আমি আজকে 30 হইতে 32 বছর এই রানী রাসমণি ঘাটে জেলেদের সাথে ব্যবসায়ী নিযুক্ত, আমি এই 32 বছর বয়সে কোনোদিন দেখি নাই যে এই আমাদের রানী রাসমণির ঘাটে বিভিন্ন কিছুর উপরে চাঁদা চাইতে। হ্যাঁ, এইখানে গত 1432 সনের একটা ইজারার সিটি কর্পোরেশনের ইজারার লিস্ট আনে আমাদেরকে দেখাইছে যে এরা হাঁস কালেকশন নামের একটা এই কপি আনছে, আমাদেরকে দেখাইছে। এদেরকে নাকি আমাদের পানি, বরফ, তেল, চায়ের দোকান থেকে, তারপরে এই মাছের থেকে মুদির দোকান থেকে মাছ যে কিনবে এবং যে বিক্রি করবে দুজন থেকে নাকি চাঁদা দিতে হবে এদেরকে। হ্যাঁ, তারপরে এইখানে বিভিন্ন সাইডে, দক্ষিণ সাইডে, উত্তর সাইডে অনেক ঘাট আছে আমাদের। এই ঘাটের মধ্যে বিগত দিনে আমি 32 বছর বয়সে আমি কোনোদিন দেখি নাই যে কারো থেকে চাঁদা দিতে এবং সিটি কর্পোরেশন ইজারা দিতে। আমার বয়সে আমি দেখি নাই। এরা মাছের গ্যার পর্যন্ত বাঁচতেছে না, মাছের গ্যার থেকে নাকি এদেরকে চাঁদা দিতে হবে। আমি আমাদের এই মাননীয় মেয়র মহোদয়কে বিশেষভাবে আকুতি জানাচ্ছি এবং মেয়নতি করতেছি এই হাঁস কালেকশন নামের এই ইয়াটা যেন তুলে নেয়। আর আমাদের প্রাণপ্রিয় অর্থমন্ত্রী, আমাদেরকে 10 আসনের এই সাইদাল নোমান ভাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আকুতি জানাচ্ছি যে আমরা এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, তারপরে 26 নম্বর ওয়ার্ড, 37 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, সব প্রকারের লোক এইখানে ব্যবসার মধ্যে জড়িত আছে। হ্যাঁ, আমি মাননীয় এই মেয়র মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করতেছি যে এই হাঁস কালেকশন নামের যে লিস্টটাতে দেওয়া হয়েছে ওইটা উইথড্র করে অতি সত্ত্বই আমাদের ঘাটটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা চাইতেছি। আমাদের এখানে বাপদাদার গুটে ছোট থেকে দেখতেছি আমাদের বাপুরা সবাই এখানে ব্যবসা করে, দায়ের করছে, ঋণ করে ব্যবসা করে। এই ব্যবসাতে চাঁদা ব্যবসা করে সবাই মাছ ফেলে দেয়, মাছ জাল ফুড়ে দেয়, জুলামি করে। আমরা চাই না এরকম বাংলাদেশ। আমাদেরকে বলছে যে আমাদের এখন প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান আমাদেরকে বলছে যে নিরাপত্তা দিবে এবং সে দিবে, বলছে দিবে। আমরা চাই না এখানে সবাই জুলুমি করে আমাদের থেকে মাছগুলো নিয়ে ফেলে। আমরা অনেক কষ্ট করে দাঁড় কষ্ট করে জালসন বুয়াই, তখন ওরা যখন জালসনগুলো পুড়ে ফেলে, মাছ নিয়ে ফেলে, টাকা
টাকা নিয়ে উদ্ধার করে, আর আমাদের হাজবেন্ডকে, আমাদের বাবা মাকে সবাইকে মারে, তাহলে আমরা কি করে চলতে পারবো? আমরা চাই না, আমরা চাই বাংলাদেশ যে সৌন্দর্য হয়, আমরা যেন বাংলাদেশ নিয়ে গর্বিত থাকি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটা আর্য করতেছি, মিনতি করতেছি, আমাদের যেন কেউ যেন আমাদেরকে অত্যাচার করতে না পারে, জুলুমি করতে না পারে, আমরা এটুকুতে চাই। আমরা কত বছর ঋণ করে কিস্তি নিই, দাঁড় করে নিই, দাঁতন করে নিই, আমরা এই মাছগুলো নিতে ব্যবসা বাণিজ্য করতে পারি না। এই ব্যবসাগুলো সবাই মাছ চাল পুড়ে দেয়, মাছ ফেলে দেয় টাকার জন্য, সুতা নিতে পারে না, তেলের দিকে তেল সব দাম বেড়ে দেয়। আমরা এগুলো দিয়ে কেমন করবো? আমরা চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে, চাই আমাদের এখানে যেন চাঁদাবাজি যেন না হয়। আমরা দুর্পথে বাংলাদেশ চাই, নিরাপত্তা বাংলাদেশ চাই, আমার কাছে আছে তো সুন্দর বাংলাদেশ চাই। দেখেন, আমরা আজকে 20 থেকে 25 বছরের গাড়ে থাকি। আমরা 30 থেকে 35 জন হিজড়া, আমরা 5 জন গাড়ি আসি, আর কেউ আসে না। আমরা এই গদিঘরে আইসা আমরা মানুষ থেকে মাছ নিয়ে, এই গদিঘর থেকে আমরা বৈশা এই জাল্লার থেকে মাছ নিয়ে আমরা নিজেরা খাই, অসহায়দেরকে পালি। আমরা এখন আমাদেরকে বলতেছে তোমরা যদি গদিঘরে যদি থাকতে হয় তাহলে তোমরা চাঁদা দিতে হবে। তা আমরা চাঁদা দিলে অসহায় কিভাবে পালবো, আর আমরা কিভাবে খাবো, আমরা কিভাবে বাঁচবো? বুঝছেন, আমরা এই গদিঘরে আজকে এত বছর আমরা তাইকে অসহায়দেরকেও পালি, আমরাও খাই। বুঝছেন, তারা আমাদেরকে নিয়ে থাকে গদিঘরে। এখন আমরা কিভাবে অসহায়দেরকেও পালবো, আমরা কিভাবে খাবো? এই গদিঘরে যদি চাঁদা দিতে হয়, এখন আমাদেরকে ডাইরেক্ট বলতেছে তোমরা যেখানে যাবা যাও, চাঁদা দিতে হবে। তাহলে আমরা চাঁদা দিয়ে থাকবো না, চাঁদার জন্য আসলে আমরা হাত ভাঙ্গা দিব। এই হলো আমার বক্তব্য। এই হাসিনার মতন আর অল্প কয়দিন, এই হাসিনার মতন বলান লাগবো। দেশ কেউ বাবার না, দেশ জনগণের, রাষ্ট্র জনগণের। আমলে তো এত অত্যাচার ছিল না। এক সরিয়াচার খেতে এত আরেক সরিয়াচার আইছে। আওয়ামী লীগ সরকার আমলে এত নির্যাতন হয় নাই, এখন বিএনপি সরকার এত নির্যাতন হইতেছে। পুলিশ মারিয়া টাঙ্গায় তুইছে, আনসার কি এরকম কথাও বলে যেটা ভাষা প্রকাশে নয়। এখন গরিবের ঘর ধর্ম নিজন কর্ম করিয়া ভাত খাইতে হয়, আর মনে করেন মার খাইতে হয়, হাসপাতাল দিয়ে ভর্তি হইতে হয়, এই 29 এ ছাড়া আর কিছু করার নাই। আঞ্চলিক মহাসড়ক আর হাইওয়েতে সিএনজি চলতে পারে না এবং চলতে পারবো না। আমরা 3 জন আর 5 জন মানি না। এটা তো মালিক সমিতি যদি আমার 3 জন টানতো, মালিক সমিতির কাগজ আছে 32 সিট, মালিক সমিতি 32 সিট করুক। মালিক সমিতির বাবার একক বাবের রাস্তা না তো, এটা জনগণের রাস্তা। সরকার প্রতিনিয়ত করতে হইলে সরকার করবা, আইন শৃঙ্খলা বাহিনী। ওরা আনসার যখন আমার গাড়ি খাড়া করে সার্চ করবো, আনসার আমার কাগজ সার্চ করতে পারে। এটি হলো মূর্খ বাস মালিক সমিতির লাইটাল বাহিনী। কেন বাস মালিক সমিতির লাইটাল বাহিনী দিয়ে লোক নামায় সিএনসি ভাঙ্গে, গ্যালাস ভাঙ্গে, ড্রাইভারের মাধ্যমে করে। আমাকে একজন 2 জন লোক বরিশাল আছে। আমি তো মালিক সমিতির বাবার টিয়ে দিয়ে গাড়ি কিনি নাই, আমার বাবার টিয়া গাড়ি কিনছি, নাহলে আমার পরিশ্রমে গাড়ি টিয়ে আনছি। আমলে তো এত অত্যাচার ছিল না। এক সরিয়াচার খেতে এত আরেক সরিয়াচার আইছে। সরিয়াচার খেতে তো যা দেশ যেন স্বাধীন হয়েছে, মা বোনের ইজ্জত দিছে, লোক মারা গেছে। 5 আগস্টের দেশ স্বাধীন করতে গিয়ে তো মা বোনের ইজ্জত চাইছে। তো আমার সরিয়াচার লড়াই তো কোনো লাভ হয় না, আরো তো আমার ক্ষতি হয়েছে। আমার টিয়া দিয়ে যদি আমি সরকারের ব্যাট দিয়ে যদি গাড়ি না চালাই তারি, তাহলে মানুষ আমার পেট্রোল দিয়ে তো আমার নিজে আগুন ধরে দেওয়া উচিত। আমি এনে আমার যদি সরকার 3 জনে দিয়ে দেয়, আমার 600 টাকা, আমি 600 টাকা, 1200 টাকা। আপনি অন্য 6 জন লোক নিয়ে আসুন, 1200 টাকা। 1200 টাকার মধ্যে 700 টাকা লয়ে দেবে মাজন জমা। আমার 700 টাকা তেল পাইলাম কত, 1400 টাকা লয়ে গেল। 300 টাকা আমার রোডে খরচ, আমি বাইক চালিং করতেন মাজনে জমা। আমার এনে তো জমার গ্যাসে 200 টাকা শর্ট। আমি যে সকাল 7টার সময় আইছি, অনন্ত আমি সিরিয়াল পাই নাই। আপনারা 2 জন লোক আইছেন, আমি যদি কই 1000 টাকা ভাড়া লাগবে, আপনারা তো একবার যাইবেন ওদিকে, একবার যাইবেন ওদিকে। যে 200 টাকা করে গেলে তো 5 জনের লোকে যাইতে পারি, তাহলে 600 টাকা আমি বাড়তি দিই মুখা। বোলার সরকারি আঞ্চলিক শরণ গ্রামীণ রাস্তা, এটা কোনো কিছু আছে? অন্তনি ইলিশিয়ার তনে বাড়ি অর্ডার দিয়ে আইলে এনে বাড়ি খেয়ে যায় বাসের দ্বারে, বাসের দ্বারে তখন বাড়ি খেয়ে এনে কুত্তা মুত্তা 20 টাকা কম দিল দেয়। আমি তো 5 জন লোকের ভাড়া ভুল 200 টাকা করে পাই না। 5 জন ধান খেতে ধান রুইলে ধানের সিটা আছে না, সব ফসল কি ঘর নিতে পারে, বিল ক্ষতি হয়। তাহলে আমি 5 জনের মধ্যে 2 জনে 40 টাকা কম দিল, তো আমার হয়েছে কত, 900 টাকা হয়েছে। 900 টাকার মধ্যে আমার রোডে 300 টাকা খরচ আছে না। তাহলে আমি কীভাবে বসাই? তাহলে যে সরকার যদি পারে, এনে আমার লাইনের গ্যাস আছে, তিতাস গ্যাস আছে, তিতাস লাইনের সুবিধা করিয়া আমরা 3 জন করিয়া টানুম। আমি 1 লিটার গ্যাস কেন 90 টাকা দিয়ে লইতাম। আমার গ্যাস বোলা লয়ে যায় চুরি করে অন্ধকার রাইতে। আমি গ্যাস আমার বোলার গ্যাস আমার দেখ, আমি বোলার সন্তান, আমার ঘরের দুয়ার এই লোক গ্যাস পাম, এই আমার বাড়ি, আমার ঘরের দুয়ারের গ্যাস আমি পাই না, পাই বিদেশি আলারা। হ্যাঁ, এটা কি এই সরকারের নীতি? সরকারে ওই কার্ড দিব, ওই কার্ড দিব, তো সরিয়াচার খেতে লাগবে। এটার ইনভোটের লাইসেন্সটা তো তারেক জিয়ার নামে। আমলিকে 17 বছর যখন চলছে, এসব বৈধ ছিল, অনকা অবৈধ হয়েছে। তো বাস কি বৈধ? বাসের ইনভেস্ট কাগজ সব ঠিক আছে? এটা হলো 32 সিট, এটা হচ্ছে করছে 52 সিট, করছে 60 সিট। এটা ইঞ্জিন কভার লয়, ছাদও লয়, ওভারলোড ভিতরে খাড়া হলে 50 জন। এটা লয় কেমনে? আমার যদি আমার 3 জন টান ধরলে 32 সিট করুক, আমিও 3 জন করে চানুক। গ্যাস 400 টাকা লিটার হোক, এটা 32 সিট করুক। সিট না করার মন তো, এটা সিট না করার মতো আমাকে 5 জন করে চলবো। দরকার রাস্তায় জীবন দিয়ে দিন। আমাকে একবার যুদ্ধের সময় ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনারা দেখছেন না?
কোনো কে কিছু দিচ্ছে তো কি সিস্টেম বন্ধ করতে হচ্ছে যেটা চালু হয়েছে সেটা এটার বাংলাদেশ আর বন্ধ হইব না এটা হাই রোড ওই তুললে আমাকে বাইপাস করে দিতে হবে সরকার এত হলে মানুষ অনার মানুষ শোধু নাই এরা মনে করেন যে এই হাসিনার মতন আর অল্প কয়দিন এই হাসিনার মতন বলান লাগবো দেশ কেউ বাবার না দেশ জনগণের রাষ্ট্র জনগণের পুলিশ মারিয়া টাঙ্গায় তুইছে আনসার কি এরকম কথাও বলে যেটা ভাষা প্রকাশে নয় তাদেরকে সিগন্যাল দিলে তারা আমাদের গার পরে উঠে দেয় তাদের কাগজের ধরা আছে 3 জন ডিসি সাহেব বলছে ড্রাইভার সহকারে 4 জন আমরা তাদেরকে মনে করেন যে 3 জন নিতে বলে তারা আমাদেরকে মনে করে পরিকল্পনাভাবে হামলার দিকে আসে এবং তাদের মনে করে যে 2 গাড়ি 3 গাড়ি ড্রাইভার একসাথে হয়েছে আমাদের গার পরে মনে করেন যে বিভিন্ন ধরনের লাঠিসোঁড়া সার্চ করতে আসে তখন আমরা কিসে দাঁড়াইলে এই বাস মালিক সমিতির শ্রমিক সংগঠনের এখানে বোরাকে ড্রাইভাররা আমাদেরকে মনে করেন যে সরাইয়া দিলে তা যার যার পথে তারা জায়গা কিছুক্ষণ পরেই তারা একটা অবগতি করে 999 ফোন দিয়ে বলে যে তাদেরকে গাড়ি ছিনতাই করতেছে রাস্তায় লুটপাট করতেছে আসলে কিন্তু এই জিনিসটা না আমরা এভাবে দীর্ঘদিন রয়েছি এভাবে থাকতেছি কিন্তু তারা কোনো আদেশই পালন করতেছে না এরা বলে যে ডিসিকে এসপিকে আমরা এখানে মামলা দিলে সার্জেন্ট দিবে আপনারা কেন দাঁড়াইছেন আঞ্চলিক মহাসড়ক আর হাইওয়েতে সিএনজি চলতে পারে না এবং চলতে পারবো না আমরা 3 জন আর 5 জন মানি না অগো যে রোড দেওয়া হোক অগরে সিনুস্তা করে রোড দেওয়া হোক এর বাইরে আমরা কিছু মানি না এরা কিছু মানলে আপনারা যদি বইতে দেয় তো শোয়ার জায়গা দিতে হয় শোয়ার জায়গা দিলে পুরাই উঠিয়ে দিব আমারে কারণ হেই লক্ষণ চলতে আছে আমরা একটা স্লোগান দিতাম যে নৌকা গেল নদীতে ধান যাবে গদিতে এখন অগ সিএনজি কোথায় যাইবো ওরাই পথ খুঁজে নিব ওরাই বাচ্চা দেন অগরে পথ দেখেন ওরা ভুল পথে আছে ওরা হয়তো ভুল পথে থাকে আমাগুলোকে একটা হিসিং করে ওরা পায়ে পাড়া দিয়ে আমাগুলোকে একটা মাইর করবো একটা জর্গা করবো আমাকে গাড়ি ভাঙচুর করবো আমাকে গাড়িতে আগুন সংযোগ করবো এইভাবে ওরা একটা পাই তারা লইছে বর্তমানে এরা মানে পাও পাড়া দিয়ে একটা জর্গা করতে চায় আমরা জর্গা করতে চাই না আমরা বাস মালিক সমিতির ঐতিহ্য 100 বছরের বাস মালিক সমিতি আমরা চাই যে জনসাধারণ যেভাবে সুন্দর সেবা পাইছে এইভাবে সুন্দর সেবামূলক আমরা কাজ করে যাই ভাই আওয়ামী লীগ সরকার আমলে এত নির্যাতন হয় নাই এখন বিএনপি সরকার এত নির্যাতন হইতেছে কেন নির্যাতন হইতেছে মানুষ কই যাবে না খেয়ে মরবো এটা বলতেছে আমরা প্রতিবাদ জানাতেছি সরকারের কাছে সরকার তো কোনো প্রতিবাদ করে নাই 5ই আগস্টে তো শুরু হয়ে গেল মানে মারামারি কাটাকাটি ভাঙাচুরা কি ব্যাপারটা কি তারা আমাকে ভাত খাইতে দিব আমাকে 3টা 4টা লাইসেন্স করো না আমাকে গাড়ির পকেটে তাহলে আমরা কি ধরে ভাত খামো আমাকে লাইসেন্স তো অনুমতি দিচ্ছে কি চুরি করে আমরা ভাত খামো ঢাকা চট্টগ্রাম চলে নোয়াখালী চলে দেখেন যে নোয়াখালী হওয়া 5 জন করে চলে আরো বডি লম্বা করে 6 জন পর্যন্ত টানে তাহলে হেরান 6 জন পর্যন্ত 8 জন পর্যন্ত টানে কি করে জানে এটা তো আমাকে বলা দৃষ্টির মধ্যে এটা চলে না এটা এক রাস্তা তো কি কারণে গাড়িটি ভাঙে কয়েকটা গাড়ি গ্লাস ভাঙছে এটা প্রতিবাদ কেন বিদ্যুতের দাম যদি না কমে আসলে আপনারা ভেরি সুন দেখবেন আরও স্টিল ইন্ডাস্ট্রি অনেকগুলো বন্ধ হয়ে যাবে কারণ এই শিল্পর প্রায় আমাদের যে টোটাল কস্ট মানে আমাদের যদি কস্ট আপনারা ধরেন যে আপনার হলো 35,000 টাকা টোটাল কস্ট হয় সেইটার ভিতরে প্রায় 14,000 টাকার মতো আমাদের বিদ্যুতের খরচ প্রায় 37%-এর মতো আমাদের বিদ্যুতেরই খরচ আমাদের বহন করতে হয় ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তো এত বড় ওভারহেডস নিয়ে আসলে ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না বাংলাদেশের স্টিল শিল্প এটা দ্বিতীয় বৃহত্তম শিল্প এবং এই শিল্পের বিদ্যুতের ব্যবহার সবচাইতে অধিক হ্যাঁ এবং আমরা যে স্পেশাল কানেকশনগুলো ব্যবহার করে থাকি আপনার 2,30,000 ভোল্ট যেটা বাংলাদেশের শুধু 3টা ইন্ডাস্ট্রি এই ব্যবহার করে 3টাই স্টিল ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বিষয় হচ্ছিল এই শিল্পর প্রতি সরকারের যেই দৃষ্টিকোণ হওয়া দরকার আমরা বিগত আজকে এই 50 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কিন্তু স্টিলের শিল্পর কিন্তু সরকারিভাবে কোনো সরকার কখনই কোনোদিন কিন্তু স্টিল আমদানি করতে হয় নাই আমরা ডোমেস্টিকভাবে উন্নয়নে কিন্তু এই স্টিল পণ্য সরবরাহ করে থাকি কিছুদিন আগে গণশুনানিতে যে বিদ্যুতের দাম বাড়ানো হলো ওইখানে ওনারা কিন্তু ওনাদের 6টা যে কোম্পানি আছেন বিদ্যুতের ওনারা কিন্তু 6টার ভিতরে কিছু 3-4টা কোম্পানি কিন্তু বলেছেন যে ওনাদের কিন্তু প্রফিটই ছিল কিন্তু সরকার জ্বালানি মূল্য বৃদ্ধি হয়েছে যার কারণে উনি বিদ্যুতের দাম বাড়িয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যে প্রতি বছর সরকার বিদ্যুৎ খাতে প্রায় 42,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে থাকে যেটা পুরোটাই অযৌক্তিক একটা সময় এই চুক্তিগুলোকে আবার নতুন করে ভাবা দরকার এই চুক্তিগুলো কিছু কিছু চুক্তি বাতিল করতে হবে পাশাপাশি আমাদের যে বিদ্যুতের যেহেতু আমরা বাল্ক ইউজার আমাদের জন্য আসলে একটা স্পেশাল একটা ট্যারিফ হওয়া দরকার স্টিল সেক্টরের জন্য গত যে বৃদ্ধিটা হলো প্রায় 20% এই 20% বৃদ্ধির কারণে স্টিলের কিন্তু প্রায় একদম আপনার হচ্ছে 4 থেকে 5,000 টাকার মতো বিদ্যুতের আপনার হলো আমাদের প্রোডাক্ট কস্ট বেড়ে যাবে আপনার বিদ্যুতের জন্য বাড়বে প্রায় 2 থেকে 2,500 টাকা পাশাপাশি আমাদের যে উৎপাদনের সাথে সংগৃহীত যে কনজিউমেবলস আছে সেই প্রাইসগুলো যেগুলো বিদ্যুৎ দিয়ে আপনার উৎপাদিত হয় সেগুলোর কিন্তু খরচ বেড়ে যাবে যেরকম হচ্ছে হলো আমার পাশে ফেরো স্টিল রহিম স্টিলের মালিক আছেন ওনারা ফেরো স্টিল উৎপাদন করে থাকেন ফেরো এটা আমাদের জন্য কেমিক্যাল ওনাদেরও কিন্তু বিদ্যুৎ
কোকটা হচ্ছে সবচেয়ে বড় কনজামশন, ওনার প্রাইস বেড়ে যাবে, কেমিক্যালের প্রাইস যাবে, তো ওভারঅল আমাদের ইম্প্যাক্টটা কিন্তু প্রায় 3,000 টাকার মতো কিন্তু বিদ্যুতের উপরে গিয়ে পড়বে। এবং আরও যে ইম্প্যাক্টটা হবে তাতে আমরা ধরে নিয়েছি প্রায় 4,000 টাকার মতো রডের প্রাইস কিন্তু বাড়বে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের রডের প্রাইস এমনি ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস বেশি, এমনি ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখানে যদি আবার মূল্য বৃদ্ধি হয়, আসলে আমরা কিন্তু ইন্ডাস্ট্রি 50% ক্যাপাসিটি নিতে চলছি, এইভাবে করে আমরা লোকসান করছি। আবার নতুন করে মূল্য বৃদ্ধিতে এটা কিন্তু শিল্পের জন্য টিকে থাকা আরও কঠিন হয়ে দাঁড়াবে। বিদ্যুতের দাম যদি না কমে, আসলে আপনারা ভেরি সুন দেখবেন আরও স্টিল ইন্ডাস্ট্রি অনেকগুলো বন্ধ হয়ে যাবে। কারণ এই শিল্পর প্রায় আমাদের যে টোটাল কস্ট, মানে আমাদের যদি কস্ট আপনার ধরেন যে আপনার হলো 35,000 টাকা টোটাল কস্ট হয়, সেইটার ভিতরে প্রায় 14,000 টাকার মতো আমাদের বিদ্যুতের খরচ, প্রায় 37%-এর মতো আমাদের বিদ্যুতেরই খরচ আমাদের বহন করতে হয় ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। তো এত বড় ওভারহেডস নিয়ে আসলে ইন্ডাস্ট্রিটিকে থাকতে পারে না। তাই আমরা গণশুনানির সকল নেতৃবৃন্দর কাছে আমরা আবেদন জানাই, বিদ্যুৎটা যেন পূর্বের অবস্থায় আমাদের সেক্টরের জন্য অন্তত যেন রাখা হয়, পূর্বের মূল্যটাই যেন রাখা হয়। নতুন করে যে এটা বর্ধিত করা হয়েছে, এই বর্ধিত প্রাইসে আসলে এই শিল্পটিকে থাকবে না।